আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে, সবই তো সময় বলবে। অন্য কোনো দল যুক্ত হোক। তো এই জায়গা থেকে গতকাল রাত থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, ছাত্ররা যে 9 দফা দিয়েছিল সেই 9 দফা থেকে এখন তারা 1 দফা দাবি করছে, সরকারের পদত্যাগ। তো ছাত্ররাই করছে এটা, তো এই জিনিসটা কীভাবে দেখছে? এটা তো পলিটিক্যাল কথা, আমি আসলে না বলি কিছু। আমার মনে হয় একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে। এটাই বলতে পারি। একটা বিষয় জানতেই চাইবো যে দুদিন আগে দেখলাম আপনারা বিটিভি ভবনে গিয়েছিলেন, সেখানে আপনাদের মতো মানববন্ধন করেছেন। একই দিন আবার দেখলাম যে ফার্মগেটে এই শিল্পীদের একটা অংশ আবার দাঁড়িয়েছে। শিল্পীদের ভিতরে কি বিভাজন দেখতে পাচ্ছি কিনা, দুই পক্ষ? এখন দেখেন মানুষ, আজকের বিষয়টা যদি বলি, এখানেও শিল্পীর সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছি বা সংগঠনের ব্যাপারে কি বলবে? এখন দেখেন শিল্পীদের কাউকে নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থানে আমি নাই, কারণ তারা তাদের মতো ভাবছে, আমি আমার মতো ভাবছি। আমি চাই যে সব কিছু শান্ত হোক, সুন্দর হোক, সবার দাবি দেওয়া নিশ্চয়ই মানা হবে, সবার বিচার অবশ্যই হবে এবং তার জন্য সময় দিতে হবে। আমরা যদি সবাই মিলে রাস্তায় নেমে একটা সহিংসতা শুরু করি, এটা তো কারোর জন্যই মঙ্গল না। আপনি ভাবেন যারা প্রান্তিক মানুষ আছেন বা যারা কৃষক শ্রমিক ভাই বোনেরা আছেন, যাদের প্রতিদিনের খাবার জোগাড় করতে রাস্তায় নামতে হয়, তাদের কথাটা ভাবেন। দেশের আজকে কি অবস্থা, আমরা যদি সবাই মানে এটাকে মানে কি বলে আগুন দিতে থাকি, তাহলে তো সবার জন্যই মানে ধরেন অনেকটা গাছে বসে গাছের ডাল কাটার মতো অবস্থা হচ্ছে। সো আমরা সেটা চাই না। আমাদের বন্ধুরা ভাইরা কি ভাবছে সেটা নিয়ে পরেও কথা বলা যাবে, অনেক সময় আছে, যদি বেঁচে থাকি নিশ্চয়ই কথা হবে। আর আপনারাও চিনে রাখেন কে কি বলছে, সবই তো সময় বলবে। আপনি তো অনেকগুলো আন্দোলন দেখেছেন আসলে রাজপথে, আপনাদের সময় থেকে শুরু করে পর্যায়ক্রমে। এইবারের এই আন্দোলনটা এবং যে পরিমাণ মৃত্যুর সংবাদ আমরা শুনছি, দুইটা মিলিয়ে আপনি কি বলবেন? দেখেন, এর আগে অনেক মৃত্যু হয়েছে, এগুলো বলতে হলে পলিটিক্যাল কথা বলতে হবে, আমি ওগুলো বলবো না। আমি বললেই আবার আরেকটা ঝামেলা হবে, আমি সেই ঝামেলাটা যেতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমরা সবাই শান্ত থাকি, কোনো ঝামেলা চাই না ভাই। আমাদের সন্তানরা তাদের ঘরে ফিরে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা শুরু হোক, এটাই চাই। এবং আমরা প্রত্যেকে যে যার পেশায় আছি, সবাই আমরা সেই পেশা কাজটা শুরু করতে চাই। দাবি জানিয়েছে যে কারফিউ তুলে নেওয়ার জন্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য। আপনি কি মনে করেন এখন সেই অবস্থা তৈরি হয়েছে? তারা তো আগামীকালকে থেকেই না হলে একটা অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিতে যাচ্ছে। জনজীবনে স্বস্তি তো এখনো আসে নাই ভাই, ও স্বস্তি হতে তো দিচ্ছে না কিছু কিছু মহল, সেটার জন্য সময় দেন। আজকে তো অলরেডি ওরা বলেছে যে একটা সপ্তাহ, সংহতি যারা জানিয়েছেন তারা তো চাচ্ছেন যে একটু একটা একটা সপ্তাহ সময় চেয়েছেন, একটু দেখি আমরা কি হয়। এখন এখানে বসে যদি আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করে আজে বাজে কথা বলি, এটা কিন্তু আসলে সহিংসতাকে উস্কে দেওয়া হবে, সেটা আমি চাচ্ছি না।